আহো ভাতিজা আহো। আমি বলেছিলাম যে ইরানকে যে 15টি শান্তি চুক্তির প্রস্তাব দিছে ট্রাম্প, সেটা কখনোই ইরান মানবে না। সো হয়েছেও তাই, যে ইরান এটা সম্পূর্ণভাবে ডিনাই করছে, তারা বলছে এটা মানে না। এবং ইরানের প্রধান নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ বাঘের তিনি কি বলছে, যে যুক্তরাষ্ট্র তাদের এখানে স্থল সেনা পাঠাতে চাইছে বা স্থল অভিযান পাঠাতে চাইছে, তার প্রেক্ষিতে তিনি বলছেন, আহো ভাতিজা আহো, আমরা তোমার অপেক্ষায় আছি। সুতরাং এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামছে না, বা এই যুদ্ধ চলমান হবে সেটাই বিরাজ করছে, এবং এই যুদ্ধ কতদিন যাবৎ বিরাজ করবে সেটাই এখন দেখার অপেক্ষায়। তবে ইরান এই 15টা যে শান্তি চুক্তি দিয়েছে ট্রাম্প, তার বিরুদ্ধে বা তার বিপক্ষে তারাও 5টা শান্তি চুক্তি দিয়েছে। তারা বলছে সেসব 15টা আমরা কিছু মানি না, ওরা ডিনাই করছে। তারা বলছে যে আমাদের যারা এই যে 5টা শান্তি চুক্তি দিচ্ছে, এটা যদি ট্রাম্প বা আমেরিকা বা দখলদার বাহিনীরা মেনে নেয়, তাহলে তারা যুদ্ধ বন্ধ করে দেবে বা তারা একদম শান্তি চুক্তিতে পৌঁছাবে। যে শান্তি চুক্তির ভিতরে 5টার ভিতরে প্রথমে তারা বলছে যে ইরানের ভিতরে যে গুপ্ত হত্যা বা যে আগ্রাসন চালাচ্ছে দখলদার বাহিনী সহ এই শত্রুপক্ষ, এটা বন্ধ করতে হবে পুরোপুরি। আর দ্বিতীয় নম্বর তারা বলছে যে ইরানের উপরে ভবিষ্যতে আর কোনো এ ধরনের কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া যাবে না, এটা নিশ্চিত করতে হবে। 3 নম্বর তারা বলছে যে ইরানের উপর যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতির সম্পূর্ণ একটা সংজ্ঞায়িত করতে হবে, এবং এই ক্ষয়ক্ষতির পূরণ দিতে হবে দখলদার বাহিনী সহ এই শত্রুপক্ষকে। এবং 4 নম্বরে তারা বলছে যে উপমহাদেশে বা মধ্যপ্রাচ্যে যেখানে যে ধরনের যুদ্ধ চলছে, সকল ধরনের যুদ্ধ কী করতে হবে, বন্ধ করতে হবে, এবং সেটা নিশ্চিত করতে হবে দখলদার বাহিনী বা আমেরিকাকে। এবং 5 নম্বরে বলছে যে হরমুজ প্রণালী, এটাই যে ইরানের সার্বভৌম, সেটা একদম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে, এবং ভবিষ্যতে এই হরমুজ প্রণালী যে ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই যে 5টা পয়েন্ট, সেই 5টা পয়েন্ট একদম সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তাদের এই 5টা দাবি মেনে নিতে, এবং ভবিষ্যতে যাতে এরকম ধরনের কোনো হুমকি না আসে, তাহলে ইরান যুদ্ধ বন্ধ করবে এবং ইনস্ট্যান্ট এখনই। এখন দেখা যাক যে আমেরিকা বা দখলদার বাহিনীর পক্ষ থেকে কি বিবৃতি আসে। তবে মনে হচ্ছে না যে যুদ্ধ এখনই থামবে, কারণ উভয় পক্ষ কি করছে যে ট্রাম্প যুদ্ধ থেকে পালিয়ে বাসে, তবে ইগোর কারণে তিনি যাচ্ছে না, আধিপত্যবাদের কারণে তিনি যাচ্ছে না। কারণ আমেরিকার মধ্যপ্রাচ্যের আধিপত্যবাদ বা ডলারের যে আধিপত্যবাদ, সেটা ডিস্ট্রয় হওয়ার খুবই জোর সম্ভাবনা, বা এক কথায় হয়ে গেছে, খালি অফিসিয়ালি বাকি।